তবে পরীক্ষা নেওয়ার সিস্টেম হলো ক্লাস 1-এর যারা ছাত্র তাদের কাছ থেকে যেমন কোনো প্রতিষ্ঠান ক্লাস 5-এর পরীক্ষা নেয় না, ক্লাস 5-এর ছাত্রদের কাছ থেকে কখনো দুনিয়ার কোনো প্রতিষ্ঠান যেমনিভাবে এসএসসি পরীক্ষা তারা নেয় না, আল্লাহ তাআলা ঠিক তদ্রূপভাবে যারা সাধারণ দুর্বল মুসলমান তাদের কাছ থেকে আল্লাহ তাআলা ওইভাবে কঠিন কোনো পরীক্ষা নেবেন না। পরীক্ষা কিভাবে নেবেন? নবীজি হাদিসের মধ্যে বলেন, আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সব থেকে বেশি মুসিবতের শিকার হয়েছে, এই পৃথিবীতে সব থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন করেছে আল্লাহ তাআলা তার নবী এবং রাসূলদেরকে। সব থেকে কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা কার কাছ থেকে নিয়েছেন? কথা বলেন না, নবী রাসূলগণের থেকে। কারণ তারা হলো আল্লাহ তাআলার সৃষ্টিকুলের মধ্যে আদম সন্তান হলো শ্রেষ্ঠ, আর তার মধ্যে নবী রাসূলগণ হলো সর্বশ্রেষ্ঠ। নবী রাসূলগণের থেকে আল্লাহ তাআলা যে ধরনের কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন, আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে কিন্তু ওই ধরনের কঠিন পরীক্ষা নেবেন না। কারণ নবী রাসূলগণের যে কঠিন পরীক্ষা তাদের কাছ থেকে নেওয়া হয়েছে, ওই পরীক্ষা আমার আপনার কাছ থেকে নিলে আমি আর আপনি পাস করতে পারবো না। একজন 2 ছাত্রের কাছ থেকে 5-এর পরীক্ষা নিলে সে কি করতে পারবে না? পাস করতে পারবে না। আল্লাহ তাআলা নবী রাসূলগণদের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে, আইম্মায়ে মুজতাহিদদের কাছ থেকে যেভাবে পরীক্ষা নিয়েছেন, ওইভাবে পরীক্ষা আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে নিলে আমরা কি করতে পারবো না? পাস করতে পারবো না। এজন্য আমার অবস্থা হিসাবে আল্লাহ তাআলা আমার কাছ থেকে কি করবেন? পরীক্ষা নেবেন। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল, এই পৃথিবীতে সব থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন, কঠিন কঠিন পরীক্ষা আল্লাহ তাআলা তার নবী রাসূলগণদের কাছ থেকে নিয়েছেন। এরপরে পর্যায়ক্রমে যার ঈমানের অবস্থা যেমন, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তাদের কাছ থেকে সেই ধরনের আল্লাহ তাআলা পরীক্ষা নেবেন। নবী রাসূলগণ কিভাবে পরীক্ষার সম্মুখীন হয়েছেন? আমরা অসংখ্য নবী রাসূলগণদের কথা জানি, যারা আল্লাহ তাআলা যাদের কাছ থেকে কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার খলিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে আল্লাহ তাআলা কেমন কঠিন পরীক্ষা নিয়েছেন আমাদের জানা আছে। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালামের কাছ থেকে কেমন কঠিন পরীক্ষা নিয়েছেন তাও আমরা জানি। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের কাছ থেকে কেমন কঠিন পরীক্ষা নিয়েছেন সেটাও আমাদের জানা আছে। আল্লাহ তাআলা হযরতে জাকারিয়া আলাইহিস সালামের কাছ থেকে কেমন কঠিন পরীক্ষা নিয়েছেন তাও আমাদের জানা আছে। যুগে যুগে আল্লাহ তাআলা হযরতে নূহ আলাইহিস সালামের কাছ থেকে কেমন কঠিন পরীক্ষা নিয়েছেন সেটাও আমরা জানি। এভাবে যুগে যুগে যত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, প্রত্যেকের কাছ থেকে আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিনতর পরীক্ষা নিয়েছেন। সমস্ত নবী রাসূলগণদের ঘটনা বর্ণনা করার যে সময়, এটা জুমার সময় আলোচনা করা সম্ভব হয় না। সামান্য সংক্ষেপে একজন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন যার ব্যাপারে বলেছেন, ইন্না ওয়াজাদনাহু সাবিরা, আমি তাকে কঠিন পরীক্ষায় ফেলার পরেও আল্লাহ তাআলা তার ব্যাপারে বলতেছেন আমি তাকে ধৈর্যশীল পেয়েছি। তিনি হলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাম। তিনি হলেন কে? আইয়ুব আলাইহিস সালাম যে কতটা কঠিন অসুস্থতায় পড়েছিলেন আমরা কম বেশি সকলে জানি না। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে এমন কঠিন পরীক্ষায় ফেলেছিলেন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কঠিন রোগ দিয়েছিলেন, এবং আল্লাহ তাআলা তার দুনিয়ার যে সমস্ত সম্পত্তি তাকে আল্লাহ তাআলা দান করেছিলেন সেইগুলোকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছিলেন। তার যে 7 জন সন্তান ছিল, 7 জন সন্তানকেও আল্লাহ তাআলা মৃত্যু ঘটিয়ে দিয়েছিলেন। এই কঠিন মুসিবতের সময় এমনকি আত্মীয় স্বজন আপনজন থেকেও তাকে আল্লাহ তাআলা আলাদা করে দিয়েছিলেন। এলাকার মানুষজন হযরতে আইয়ুব আলাইহিস সালামকে তার নিজের বসত ভিটার থেকে উৎখাত করে আইয়ুব আলাইহিস সালামকে একেবারে একটা জঙ্গলের মধ্যে ময়লা আবর্জনার কাছে এলাকাবাসী তারা রেখে আসছিল। আইয়ুব আলাইহিস সালামের রোগটা কি ছিল? কোরআন ও হাদিসের মধ্যে এই ব্যাপারে স্পষ্ট কোনো কিছু নাই যে কি রোগ ছিল। তবে আমাদের সমাজের মধ্যে একটা কথা পরিচালিত আছে যে আইয়ুব আলাইহিস সালামের গোশ পচে পচে গায়ের থেকে ঝরতেছিল, বা আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর পোকায় জর্জরিত হয়েছিল। এই ধরনের একটা কথা আমরা শুনছি। আসলে এই কথাগুলো একজন নবীর ব্যাপারে মানানশীল নয়, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা।
আইয়ুব আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, কঠিন রোগে আল্লাহ তাআলা তাকে আক্রান্ত করেছেন, তবে সেই রোগটা কি ছিল সেটা কোরআন হাদিসে কোথাও কি নাই, উল্লেখ নাই। আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন, তবে আল্লাহ তাআলা কোন নবী রাসূলগণদের থেকে এমন কোন পরীক্ষা নেন নাই যে পরীক্ষার কারণে ওই নবী রাসূলগণ কাফের মুশরিকদের কাছে হাসি ঠাট্টার পাত্র হবে। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে যদি পোকায় জর্জরিত হয়ে যেত, তাহলে তার কাফের উম্মতরা তারা হাসি ঠাট্টা করত, আইয়ুব তুমি যদি ভালো হও তাহলে তোমার শরীরের এত দুরবস্থা কেন? এজন্য অমুসলিমদের হাসির পাত্র হয় এমন কোন পরীক্ষা আল্লাহ তাআলা কারো কাছ থেকে নেন নাই। আইয়ুব আলাইহিস সালামের রোগটা কি ছিল সুনির্দিষ্টভাবে কোরআন ও হাদিসের কোনো কি নাই, উল্লেখ নাই। তবে আমরা যেটা জানি আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীরে পচন ধরে গিয়েছিল বা সমস্ত শরীর পোকায় জর্জরিত হয়েছিল, তাফসীরের মধ্যে এই ঘটনাটাকে ভিত্তিহীন বলা হয়েছে। কি বলা হয়েছে? ভিত্তিহীন বলা হয়েছে। বুঝে আসছে আমার কথা? আমরা তো সকলে এটা জানি, কিন্তু এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন কথা। এটা একজন নবীর শানে এ ধরনের কথা বলা যাবে না। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এত মুসিবতে ফেলানোর পরে, আইয়ুব আলাইহিস সালাম এতটা মুসিবতগ্রস্ত হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম মুসিবতগ্রস্ত হয়েছেন। আইয়ুব আলাইহিস সালাম তিনি তার এলাকার থেকে বিতাড়িত হয়েছেন, এলাকার থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। তার সন্তান সন্ততি স্ত্রী সকলে তার থেকে আলাদা হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন নাই। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে কথা বলেন নাই, আল্লাহ তুমি কেন আমার সাথে এমন করো? আইয়ুব আলাইহিস সালাম বলেন, আন্নী মাসসানিয়াদ দুররু, আমাকে কঠিন মুসিবতে গ্রাস করেছে, ও আনতা আরহামুর রাহিমিন, আর আপনি হলেন সমস্ত যারা দয়াশীল আছে দয়াশীলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়াশীল হলো আপনি। আপনি আমার প্রতি অনুগ্রহ করেন, দয়া করেন, যেটা আমার জন্য কল্যাণকর হয় সেটা আপনি করেন। واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে শয়তানে স্পর্শ করার কারণে আমার এই কঠিন অবস্থা হয়েছে। আমার দুনিয়ার সমস্ত ধন সম্পদ আল্লাহ তাআলা তিনি নিয়ে নিয়েছেন। আন্নী মাসসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব, এবং শরীরের যে স্বাভাবিক চলার যে গতি আল্লাহ তাআলা সেটাও নিয়ে নিয়েছিলেন। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে একবার অভিযোগ করেন নাই যে এই কাজটা কেন আপনি আমার সাথে করেছেন। কিন্তু আমি আর আপনি মুসিবতে পড়লে আল্লাহর ব্যাপারে অনেক সময় আমাদের জবান থেকে অবান্তর কথা আমরা বের করি কি করি না? কথা বলেন না, করি না? আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে পরীক্ষা নেন। পরীক্ষা নেওয়া হয় কিসের জন্য? কথা বলেন না কেন? পরীক্ষা নেওয়া হয় কিসের জন্য? তার যে অবস্থানটা আছে সেই অবস্থার থেকে উন্নতি করার জন্য পরীক্ষা নেওয়া হয়। তার অবস্থার থেকে তার মর্যাদা থেকে আরো মর্যাদা বৃদ্ধি করার জন্য কি করা হয়? পরীক্ষা নেওয়া হয়। আল্লাহ তাআলা তো পরীক্ষা নেন আমার আপনার কাছ থেকে মর্যাদা বৃদ্ধির জন্য। সুতরাং এই পরীক্ষায় কেউ যদি দুনিয়ার পরীক্ষায় ফেল করে তাহলে তার মর্যাদা বৃদ্ধি হয়? কথা বলেন না। আল্লাহ তাআলা যখন পরীক্ষা নেন তখন কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। পরীক্ষা আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে, এই পরীক্ষা আল্লাহ তাআলা এমন